আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? খাওয়ার সময় প্রশংসা করব কার? ঘুমানোর সময় প্রশংসা করব কার? ব্যবসা বাণিজ্য আর চাকরি বাকরিতে প্রশংসা করব কার? মিছিল মিটিং আর রাজনীতিতেও প্রশংসা হবে একজনের। চিল্লায় বলতে হবে তিনি কে? এই পৃথিবীতে কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা দেখে না দেখেন কে? সে আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? এই যে বিশাল আকাশ, সুবিস্তীর্ণ জমিন, এর মাঝখানে যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র আধিপত্য কার? আর জোরে সবাই বলেন। তাহলে সব কিছু যদি হয় আল্লাহর, হুকুম আর আইনটা চলবে কার? আর একটু আস্তে বলেন। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম আর আইন চলবে। তাহলে সুতরাং আমাদের এই বাংলার আকাশ বাতাসে কালেমার পতাকা উড্ডীন হয়ে যাক, আমরা চাই কি চাই না? এদেশের প্রতিটি ঘরে ঘরে বিশ্বনবীর আদর্শ বাস্তবায়িত হয়ে যাক, আমরা চাই কি চাই না? আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার জমিনে তোমার দিন প্রতিষ্ঠার তৌফিক দাও। সম্মানিত সুধী, আমাকে আজকে টপিকস দেওয়া হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান আর মর্যাদার উপর কথা বলতে। কি বলেন, জানার দরকার আছে না নেই? কারণ আমাদের নবী দামি বলেই আমরাও দামি, ঠিক কিনা? এই পৃথিবীতে যত উম্মত এসেছেন, শ্রেষ্ঠত্বের দিক থেকে আমাদের মর্যাদা কম না বেশি? এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, শ্রেষ্ঠত্বের দিক থেকে আমাদের নবীর মর্যাদা কম না বেশি? কত বেশি? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা রাসূলকে আকাশ এবং জমিনের রহমত বানিয়ে প্রেরণ করেছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। The higher speak of the status, আমার নবীর স্ট্যাটাস, মান আর মর্যাদার সাথে অন্য কারো তুলনা হতে পারে? সুতরাং এই নবীকে যারা গালি দেয় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে, এই নবীকে নিয়ে যারা কটূক্তি করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে? আল্লাহ, যারা আমার নবীকে না বুঝে গালি দেয় তুমি তাদেরকে বোঝার তৌফিক দাও। আল্লাহ, যারা আমার নবীকে না বুঝে আমার নবীর শানে বেয়াদবি করে তুমি তাদেরকে হেদায়েত নসিব করে দাও। সম্মানিত সুধী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করবেন। ইন দ্য মিন টাইম কয়েকজন সাহাবী মসজিদের ভিতরে কথোপকথন করছেন, তিনি শুনতে পেলেন। একজন সাহাবী বলছেন, আমি বড় আশ্চর্য হয়ে যাই যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে পৃথিবীর প্রথম মানব বানিয়ে সম্মানিত করলেন, এরপরে প্রথম নবী বানিয়ে সম্মানিত করলেন, এরপরে তাকে উপাধি দিলেন আদম সফিউল্লাহ। আদম আলাইহিস সালামের উপাধি কি বলেন? আরেকজন সাহাবী বলছেন, আমি বড় আশ্চর্য হয়ে যাই যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসাকে বড় নবী বানালেন এবং তাকে উপাধি দিলেন মূসা কালিমুল্লাহ। আরেকজন সাহাবী বলছেন, আমি বড় আশ্চর্য হয়ে যাই যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে একাধারে বড় নবী বানালেন এবং তাকে উপাধি দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনজনের চমৎকার কমেন্টগুলো শুনলেন। শোনার পরে তিনি ভিতরে প্রবেশ করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যে যা বলেছো অবশ্যই সত্য বলেছো। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে বানিয়েছেন সফিউল্লাহ, মূসাকে বানিয়েছেন কালিমুল্লাহ, ইব্রাহিমকে বানিয়েছেন খলিলুল্লাহ। তবে জেনে রাখো আমি বিশ্বনবী হলাম হাবিবুল্লাহ। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। এখানে যারা উলামায়ে কেরাম আছেন তারা হয়তো বুঝে থাকবেন, ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি হাবিবুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি খলিলুল্লাহ মানেও আল্লাহর বন্ধু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু। তবে দুই বন্ধুর মধ্যে পার্থক্য আছে না নেই? কত বেশি পার্থক্য? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। তবে ওই আল্লাহর বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে। আর আমি বিশ্বনবীর উপাধি হচ্ছে হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু,
তবে ওই আল্লাহর বন্ধু যেই বন্ধুকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ নিজেই কাজ করে। কোন সুবহানাল্লাহ। সুতরাং যেই নবীকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা নিজেই কাজ করেন, সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? এজন্য সেই নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়িত করার দরকার আছে না নাই? আল্লাহ তুমি আমাদের সবাইকে বিশ্ব নবীর আদর্শের অনুসারী হওয়ার তৌফিক দাও। এরপরে আপনারা যারা ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে কখনো ঢুকেছেন তারা বলতে পারবেন, সেখানকার প্রধান ফটকে সাদা পাথরের ফলকে লেখা রয়েছে, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ লাভ মেকার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। একজন পিতা হিসেবে, একজন শিক্ষক হিসেবে, একজন সমাজ সংস্কারক হিসেবে, একজন রাষ্ট্রনায়ক হিসেবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুপারম্যান। চিল্লা বলেন ঠিক কিনা? ও সোনামণি যুবক ভাইরা, আমি তোমাদেরকে বলতে চাই, সুপারম্যানের টি শার্ট লাগালেই সুপারম্যান হওয়া যায় না। আজকে অনেক যুবকরা আছে না, সুপারম্যানের টি শার্ট গায়ে দেয়, সুপারম্যানের স্টিকার লাগায়। আমি তোমাদেরকে বলতে চাই, সুপারম্যানের টি শার্ট লাগালেই সুপারম্যান হওয়া যায় না, সুপারম্যানের স্টিকার লাগালেই সুপারম্যান হওয়া যায় না, সুপারম্যানের গেঞ্জি গায়ে দিলেই সুপারম্যান হওয়া যায় না। সুপারম্যান হতে হলে বিশ্বনবীর আদর্শের অনুসারী হওয়া লাগে। চিল্লা বলেন ঠিক না বেঠে? সম্মানিত সুধী, আপনারা বলুন তো, ব্রিটিশ মিউজিয়ামের এই লেখাটি কি কোনো মুসলিম রাষ্ট্রের জাদুঘরে লেখা নাকি খ্রিস্টানদের জাদুঘরে লেখা? খ্রিস্টানদের জাদুঘরে। তাহলে বোঝা গেল খ্রিস্টানরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ সংস্কারক আর শ্রেষ্ঠ নেতা হিসেবে স্বীকৃতি দিতে পারে, কিন্তু অনেক মুসলমান পারে না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সুতরাং আমরা জীবনের প্রতিটি অঙ্গনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে মানতে রাজি আছি না নাই? আল্লাহ তুমি আমাদের সবাইকে রাজনৈতিক অঙ্গনেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতৃত্বের মডেল বানানোর তৌফিক দাও। জোরে বলেন আমিন। সম্মানিত সুধী, এরপরে পৃথিবীর বিশ্ববিখ্যাত আরেকজন খ্রিস্টান, তার নাম হচ্ছে মাইকেল এইচ হার্ড। নাম শুনেছেন আপনারা? তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে একটি বই লিখেছেন। বইটির নাম দিয়েছেন দি 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্স পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবী কাঁপানো 100 জন মনীষীর জীবনী তিনি সেখানে উল্লেখ করেছেন। তিনি সেখানে তার ধর্মের নবী ঈসা আলাইহিস সালামের জীবনী এনেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী এনেছেন, মুসা আলাইহিস সালামের জীবনী এনেছেন, আদম আলাইহিস সালামের জীবনী এনেছেন, আইনস্টাইনের জীবনী এনেছেন, আইজ্যাক নিউটনের জীবনী এনেছেন। কিন্তু তিনি একজন খ্রিস্টান হয়েও বিশ্ব কাঁপানো 100 জন মনীষীর জীবনীর প্রথম 1 নাম্বার র্যাঙ্কিংয়ে যাকে রাখলেন, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, পেয়ারা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। এই বইটির লেখক কি কোনো মুসলমান নাকি খ্রিস্টান? কথা বলেন, বইটির লেখক কি? এবার আসেন বৌদ্ধ ধর্মে ঢুকি। বর্তমান পৃথিবীতে বৌদ্ধদের সবচেয়ে বড় নেতার নাম হচ্ছে দালাই লামা, তিব্বতের ধর্মীয় গুরু। তিনি একটি ইন্টারন্যাশনাল কনফারেন্সে বলেছেন, দ্য লাস্ট মেসেঞ্জার অফ মুসলিম কমিউনিটি, মুসলিম বিশ্বের সর্বশেষ নবী তিনি সাধারণ কোনো মানব নন, তিনি অবিসংবাদিত মানব হয়ে এই পৃথিবীতে এসেছে। পড়েন সুবহানাল্লাহ। এটি কি কোনো মুসলমানের কমেন্ট নাকি বৌদ্ধদের কমেন্ট? এবার আসেন হিন্দু ধর্মে ঢুকি। বিশ্ববিখ্যাত হিন্দু মহাত্মা গান্ধী, নাম শুনেছেন আপনারা? তিনি একবার ভারতের অবিসংবাদিত নেতা, ব্রিটিশ খেদাও আন্দোলনের পুরোধার। তিনি বার এট ল করেছেন লন্ডন থেকে, পেশায় ছিলেন একজন ব্যারিস্টার। তিনি একবার চিন্তা করলেন, সব সময় আমার হিন্দুস্তানে মুসলমানদের একজন নবীর কথা শুনি, সবাই বলে মোহাম্মদ মোহাম্মদ, কে এই মোহাম্মদ দেখি তো, তার একটা জীবনী গ্রন্থ পড়া দরকার। এবার তিনি ভারতের পুরনো লাইব্রেরিগুলো তন্ন তন্ন করে খুঁজে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি জীবনী গ্রন্থর প্রথম খণ্ডটি খুঁজে পেলেন। এবার তিনি পড়তে শুরু করলেন। পড়তে পড়তে প্রথম খণ্ডটি পড়তে পড়তে দ্বিতীয় খণ্ডটিও পড়ার আগ্রহ তার অন্তরে জাগিয়ে দিল কে? বলেন।
এবার দ্বিতীয় খণ্ডটা তো তার কাছে নাই, তিনি আবারও ভারতের সেই পুরনো লাইব্রেরিগুলো তন্ন তন্ন করে খুঁজে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থের দ্বিতীয় খণ্ডটিও খুঁজে বের করলেন। এবার তিনি পড়তে শুরু করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবকাল, তার কৈশোরকাল, তার যৌবনকাল, তার মাক্কি জীবন, তার মাদানী জীবন, তার বিবাহ, তার রাজনৈতিক জীবন, তার সমাজনীতি, তার রাষ্ট্রনীতি, তার আন্তর্জাতিক নীতি পড়ে তিনি অবাক হয়ে বললেন, I am scan lot of biographies in my life, but the biography of last messenger Muhammad sallallahu alaihi wasallam was an unique, unparalleled and fantastic biography of ever read. চিল্লা পড়েন আল্লাহু আকবার। তিনি বলছেন, আমি ভারতের নেতা মহাত্মা গান্ধী, আমার এই জীবনে অনেকের জীবনী পড়লাম, কিন্তু মুসলমানদের নবী মুহাম্মাদের মতো এত সুন্দর ফ্যান্টাস্টিক জীবনী আমি আর কখনো পড়ি নাই। কোন সুবহানাল্লাহ। এটা কি কোনো মুসলমানের কথা নাকি হিন্দুর কথা? এবার আসেন, আপনারা যারা ইংরেজি নিয়ে পড়াশোনা করেছেন তারা নিশ্চয়ই জর্জ বার্নার্ডশোর নাম শুনেছেন। তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়োগ্রাফি পড়ে লিখেছেন, A study thing wonderful man in my opinion, far from into Christ, and he must be cured save of humanity. তিনি বলছেন, আমি মুসলমানদের নবী মুহাম্মাদের জীবনীটা আমার ব্যক্তিগতভাবে পড়েছি, আমার পক্ষ থেকে তাকে খ্রিস্টান বিরোধী বলা তো দূরের কথা, তাকে মানবতার ত্রাণকর্তা বলতে হয়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই পৃথিবীর বিখ্যাত হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যেই নবীকে নিয়ে এত সুন্দর মন্তব্য করতে পারে, সেই নবীর ব্যাপারে আমার বাংলার জমিনে যেই সমস্ত নাস্তিক মুরতাদরা ফেসবুক, ইউটিউব আর ইন্টারনেটে আজে বাজে মন্তব্য করে, এই নাস্তিক মুরতাদগুলো জন্মসূত্রে বিশ্বনবীর উম্মত হতে পারে, কিন্তু আল্লাহর খাতায় বিশ্বনবীর উম্মত হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, সুতরাং এই বাংলার জমিনে বিশ্বনবীর আদর্শ কায়েম করতে আমরা রাজি আছি না নাই? আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে রাজি আছি না নাই? আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দান করে দাও, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, এরপরে এতক্ষণ আমরা শুনলাম পৃথিবীর মানুষের মন্তব্য বিশ্বনবীকে নিয়ে। এবার আসেন দেখি প্রাণীকুল কি বলছে। আমাদের নবী কি শুধু মানুষের নবী না প্রাণীদেরও নবী? তিনি মানুষ এবং জিন, আকাশের ফেরেশতা থেকে শুরু করে জমিনের গর্তের পিপিলিকা পর্যন্ত সব কিছুর জন্য আল্লাহ তাকে নবী এবং রহমত বানিয়ে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন, এমন সময় কয়েকটি মৌমাছি মসজিদে নববীর পাশ দিয়ে উড়ে যাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতর থেকে মৌমাছিগুলিকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মৌমাছিগুলি রাসূলের কাছে চলে এসেছে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল পয়গম্বরদেরকে সকল প্রাণীর ভাষা বোঝার তৌফিক দিয়েছিলেন। এবার যখন মৌমাছিগুলি চলে আসলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আল্লাহর সৃষ্টি জীব মৌমাছি, আমি তোমাদের কাছে জানতে চাই, এই যে তোমরা এক প্রকার হোক আর 10 প্রকার হোক ফুল থেকে একটু একটু করে পানি নিয়ে এসে তোমাদের বাসার মধ্যে জমা করো, কিন্তু আমি জানতে চাই এই পানির ফোঁটাগুলো কি করে এত সুন্দর মিষ্টি মধুতে পরিণত হয়ে যায়? আমরা তো শুধু জম্মের খাওয়া খাই, তাই না? একটু ভাবি না যে এই জিনিসগুলো আসলো কোথার থেকে? এত খাই আমরা, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করতে জানি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়ার আগে জেনেছেন এটা আমাকে কে দিয়েছেন? বলেন তো, পৃথিবীতে যত খাবার জিনিস আছে সবকিছু আমাদেরকে কে দিয়েছেন? তাহলে সব রিজিকের মালিক যদি হন আল্লাহ, তাহলে গোলামি চলবে কার? বিশ্বনবী যখন এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে মৌমাছিগুলোর জবানগুলো খুলে গেল। এবার মৌমাছিগুলো কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এক প্রকার হোক আর 10 প্রকার হোক ফুল থেকে একটু একটু করে পানি নিয়ে এসে যখন আমাদের বাসার মধ্যে জমা করার পরে আমাদের বাসার মধ্যে একজন রানী আছে, এই রানী সহ আমরা হাজার হাজার মৌমাছি ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই মিলে যখন আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহর শুকরিয়া আদায় করার পরে আমরা সকল মৌমাছি যখন একসঙ্গে হয়ে আপনি বিশ্বনবীর উপরে দুরূদ পাঠাই, সঙ্গে সঙ্গে এই মৌমাছির এই মধুগুলো এত সুন্দর মিষ্টি মধুতে পরিণত করে দেয় আল্লাহ তাআলা। সুতরাং বোঝা গেল, যেই নবীর উপরে স্বয়ং মৌমাছি পর্যন্ত দরুদ পড়ে, যেই নবীর আদর্শ স্বয়ং মৌমাছি পর্যন্ত মেনে নেয়,
সেই নবীর আদর্শ কি আমাদের জীবনে বাস্তবায়িত করার দরকার আছে না নাই? আর একটু আস্তে বলেন, দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের কাছে আমার রাসূলের মাধ্যমে যে কোরআন আমি তোমাদেরকে দিলাম, এই কোরআন তোমরা তোমাদের জীবনে ধারণ বহন করে নাও, আর আমি আল্লাহকে রব হিসেবে মেনে নাও। আমি আল্লাহ তাআলাকে যদি তোমরা রব হিসেবে মেনে নিতে পারো, আমি আল্লাহ তাআলাকে যদি এই পৃথিবীর সকল সৃষ্টিকর্তা, আইনদাতার হুকুমদাতা হিসেবে মেনে নিতে পারো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ওই জান্নাত আর বেহেশতের সুসংবাদ দিয়ে দিলাম, যেই জান্নাতের নাজ নিয়ামত শুরু হবে তো আর কোনোদিন শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। যেই জান্নাতের নাজ নিয়ামত শুরু হবে আর কখনো শেষ হবে না, সেই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না? সবাই বলেন, চাই কি চাই না? এই যে কোরআনের মাহফিলে আমরা এসেছি, এখানে আসলে কি মর্যাদা কমে না বাড়ে? সম্মানিত সুধী, আপনাদের এই যে এলাকাতে বিভিন্ন কাঠ দিয়ে অনেক জিনিসপাতি তৈরি করা হয়, চেয়ার, টেবিল, খাট, সোফা, পালং, সবচেয়ে কম দামি কাঠটার নাম কি বলেন তো? বলেন না কেন? সবচেয়ে কম দামি কাঠের নাম শিমুল কাঠ। এটা দিয়ে কি খুব দামি দামি সোফা হয় নাকি? এটা দিয়ে খুব দামি খাট হয়? কি হয়? এটা দিয়ে শুধুমাত্র শাটারিং হয়, কয়েকবার দালান বাড়িতে কাজ করার সময় শাটারিং মারার পরে ফেলে দিতে হয়। ঘটনাক্রমে আপনি ওই কাঠটা দিয়ে কোরআন তেলাওয়াতের একটা রেহেল বানিয়েছেন। এখন কি ওই কাঠের দাম কম আছে না বেড়ে গেল? জোরে বলেন না কেন, কম আছে না বেড়ে গেল? তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, সবচেয়ে কম দামি একটা কাঠের মর্যাদা যদি আল্লাহর কোরআনের সংস্পর্শে লাগার কারণে বেড়ে যায়, তাহলে আমরা তো সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ। আমরা যদি আল্লাহর কোরআন আমাদের জীবনে ধারণ বহন করি, তাহলে আমাদের মর্যাদাটাও বাড়িয়ে দিবেন কে? সম্মানিত শুধু এজন্য আমরা কোরআনের মাহফিলে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত থাকতে রাজি আছি না নেই? কেন আমরা কোরআন অনুযায়ী জীবন গড়ব? তার কারণ হচ্ছে, এই যে পৃথিবীতে আমরা এসেছি, আজকে আসি, এক সময় ছিলাম না, আবারও থাকবো না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা বলেন তো, এই যে আমরা যা কিছু দেখতে পাই, সব কিছু আমাদেরকে কে দিয়েছেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি বলেন, বান্দা তোর জীবনে যত নিয়ামত আমি দিলাম সব কিছু বাদ দিলাম, শুধুমাত্র তোর কপালের নিচে চোখ নামক যে সুন্দর সুন্দর দুইটা ক্যামেরা দিয়েছি, এই ক্যামেরাটার হিসাব আমি কিয়ামতের ময়দানে নিব, আমরা কি দিতে পারবো? কেন পারবো না? তার কারণ হচ্ছে, আল্লাহ তাআলা এই চোখ দিয়ে আমাদেরকে যা দেখতে বলেছেন তা আমরা দেখি নাই, আর যেটা দেখতে নিষেধ করেছেন ওইটা দেখেছি, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা এর হিসাব দিতে পারবো না। শুধু তাই নয়, একটা নিয়ামত আল্লাহ তাআলার যে কত বড় দামি, একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। বর্তমান পৃথিবীতে বিজ্ঞানীরা রিসার্চ করে, গবেষণা করে আবিষ্কার করেছেন, এই যে আমরা আকাশের দিকে তাকাইলে যখন তারকা দেখতে পাই, এই তারকাগুলো খুব ছোট ছোট, তাই না? আসলে কি ছোট না অনেক বড়? কত বড়? পৃথিবীর সবচেয়ে ছোট যেই তারাটি, ওই তারাটিও এই পৃথিবীর চাইতে 7.5 লক্ষ গুণ বড়। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। সবচেয়ে ছোটটাই যদি এত বড় হয়, সবচেয়ে বড়টার অবস্থা কোথায়? তো বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন পৃথিবীর সবচেয়ে কাছের তারা, এই তারাটির নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই। তারাটির নাম কি বলুন? প্রক্সিমা সেন্ট্রাই। এই তারাটি, কোন মানুষ যদি এই তারাটিতে যেতে চায়, তাহলে পৃথিবীর বর্তমানে সবচেয়ে দ্রুতগামী যান, যেটার নাম হচ্ছে অ্যাপোলো 11 নামক রকেট। এই রকেটটি দিয়ে 1969 সনে বিজ্ঞানী নীল আর্মস্ট্রং, এডউইন অলডিন, মাইকেল কলিন্স, এই 3 জন বিজ্ঞানী চাঁদের দেশে গিয়েছিলেন। এই রকেটটি সেকেন্ডে চলে 9 কিলোমিটার। কত কিলোমিটার? সেকেন্ড বুঝেন তো? এই যে আপনি চোখের পলক খুলবেন আর বুঝবেন, এতটুক টাইম, 1 সেকেন্ড। এই চোখের পলকটা বুঝবেন আর খুলবেন, এতটুক সময়ের মধ্যে কত কিলোমিটার যাবে? 9 কিলোমিটার চলবে, ঘন্টায় যাবে 39,000 কিলোমিটার। এত দ্রুতগামী যানবাহন দিয়ে বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর কোনো মানুষ যদি সবচেয়ে কাছের তারাটিতে যেতে চায়, তাহলে তার সময় লাগবে 1,15,000 বছর। চিল্লা পড়েন আল্লাহু আকবার। কত বছর সময় লাগবে? তাহলে
এখন আল্লাহ তাআলা যদি বলেন, যা রবিউল ইসলাম, তুই আর তোর এই যে শ্রোতা মণ্ডলীদেরকে আমি আল্লাহ তাআলা 1,15,000 বছর হায়াত দিয়ে দিলাম, তাহলে মনে করেন আজকে রাত্রে আমরা অ্যাপোলো 11 নামক রকেটটা দিয়ে যাত্রা শুরু করলাম পৃথিবীর সবচেয়ে কাছের তারা প্রক্সিমা সেন্ট্রাইতে। তাহলে আমরা যাত্রা শুরু করব, আমাদের ছেলে মেয়ে নাতি পুতি সুতি খুতি যা আছে সব মরতে 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 6000 জেনারেশন মরে শেষ, তারপরে এই প্রক্সিমা সেন্ট্রাইতে গিয়ে আমাদের নামার সময় হবে। তাহলে আমি আপনাদেরকে শিক্ষা দিতে চাই যে এই পৃথিবীর সবচেয়ে কাছের তারাটিও যদি এত দূরের পথে থাকে, যেই জায়গাতে সেকেন্ডে চলে 9 কিলোমিটার, ঘন্টায় চলে 39,000 কিলোমিটার, এমন দ্রুতগামী যানবাহন দিয়ে যেতে যদি 1,15,000 বছর লাগে, এত দূরের পথ দিয়ে আপনি যখন আজকে সন্ধ্যাবেলা আপনার বাড়ির ছাদের উপরে গিয়ে উপর দিকে তাকান, এত দূরের পথ মাড়ি দিয়ে ওই তারকার কাছে আপনার আমার চোখের আলোটা পৌঁছাতে কত ঘন্টা সময় লাগে? কথা বলেন না কেন? কয়েক মিনিট লাগে? 10 সেকেন্ড লাগে? 1 সেকেন্ডকেও ভাগ করলে তার চাইতেও কম সময়, শুধু তাকাতে যত দেরি, আমার আল্লাহর চোখ নামক ক্যামেরার আলো সেখানে পৌঁছাতে দেরি নাই। তাহলে বোঝা গেল যে আমার বাংলাদেশের মতো কয়েকটা দেশকে বিক্রি করলে মনে হয় অ্যাপোলো 11 নামক একটা রকেট তৈরি করা হবে না। তাহলে এত দামি একটা যানবাহন দিয়ে সেখানে যেতে 1,15,000 বছর সময় লাগে, আর সেই রকেটের চাইতেও আমার আল্লাহর দেওয়া এই চোখের দামটা কম না বেশি বলেন? তাহলে সেই আল্লাহর দেওয়া চোখ দিয়ে আল্লাহর শুকরিয়া, আল্লাহর হুকুমের দিকে তাকানোর দরকার আছে না নাই? আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটার দিকে কি তাকানো যাবে? যাবে না। এখন আমরা কেন আল্লাহর হুকুম মানব? তার কারণ হচ্ছে আমাদের যতই বড় বাহাদুরি থাক না কেন, যতই বড় ক্ষমতা থাক না কেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিয়েছেন, যেমনি ভাবে ঘুড়ি উড়ানোর সময় ছেড়ে দেওয়া হয়, আবার সন্ধ্যাবেলা টাইম মতো তাকে টেনে টেনে কাছে নিয়ে আসা হয়। ঠিক না ভাই? ঠিক বলেন? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে ছেড়ে দিয়েছেন। তোমাদেরকে ছেড়ে দিলাম, সুতাটা কার হাতে? জোরে বলেন, সুতাটা কার হাতে? সময় মতো তিনি টান দিয়ে আমাদেরকে নিয়ে নেবেন। সুতরাং সেই আল্লাহর কাছে যদি আমাদেরকে যেহেতু যেতে হবে, সুতরাং হুকুমটা মানার দরকার আছে না নেই? সম্মানিত সুধী, এই পৃথিবীর কত বাহাদুরি, কত বড় বড় নেতা, কত বড় বড় ক্ষমতাওয়ালা বাদশা, তারা আজকে কেউ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর শাসন ক্ষমতা দিয়েছিলেন 4 জন মানুষকে। কয়জন মানুষকে? তার মধ্যে কোরআনে কারিমের মধ্যে এসেছে বাদশা জুলকারনাইনের ঘটনা সূরাতুল কাহফের ভিতরে। এই বাদশা জুলকারনাইন যেদিন ইন্তেকাল করবেন, তিনি মুমূর্ষ অবস্থায়, এমন সময় তার প্রজাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার প্রজারা, আমি তোমাদেরকে একটা ওসিয়ত করতে চাই। রাজামশাই কি বলে? তো বাদশা জুলকারনাইন যখন ইন্তেকাল করব, মারা যাব, তখন তোমরা খাটলির ভিতর আমার 2টা হাত কাফনের কাপড়ের মধ্যে না দিয়ে 2 পাশে ঝুলাবে, আর ঝুলাইতে ঝুলাইতে কবরের দিকে নিয়ে যাবে। বাদশা জুলকারনাইনের প্রজারা বলল, মহারাজ, আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার 2টা হাত খাটলির 2 পাশে ঝুলাইয়া দিব, তার কারণটা কি? সারা দুনিয়ার শাসক বাদশা জুলকারনাইন বললেন, ও আমার প্রজারা, তোমরা শোনো, আমার 2টা হাত খালি হাত আমি এই কারণে ঝুলাইয়া দিতে বলছি। তার কারণ হচ্ছে, সারা দুনিয়া শাসন করার পরে আমি বাদশা জুলকারনাইন যখন 2টা খালি হাত ঝুলাইতে ঝুলাইতে কবরের দিকে চলে যাব, সারা পৃথিবীর স্বৈরাচারী শাসকরা, যারা একটা ওয়ার্ডের মেম্বার হওয়ার জন্য, একটা উপজেলার চেয়ারম্যান হওয়ার জন্য, একটা ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার জন্য, একটা আসনের এমপি হওয়ার জন্য, একটা ছোট্ট দেশের প্রাইম মিনিস্টার হওয়ার জন্য, যারা জনগণের ভোট চুরি করে নেয়, এমন নেতা আছে না নাই? যারা জনগণের ভোট চুরি করে, জনগণের উপরে জুলুম নির্যাতন করে, সারা দুনিয়ার ওই সমস্ত জালেম, ওই সমস্ত স্বৈরাচারী শাসকরা যেন শিক্ষা নিতে পারে যে
যে তোমরা দেখো দেখো বাচ্চা জুলকারনাইন সারা দুনিয়ার শাসন ক্ষমতা পাওয়ার পরেও খালি দুইটা হাত খাটলির দুই পাশে ঝুলাইতে ঝুলাইতে কবরের দিকে যায়। সুতরাং এই দুনিয়ার মোহে পড়া যাবে না, যাবে না। আমাদের সবাইকে এই দুনিয়ার সব ক্ষমতা ছেড়ে একদিন কবরে চলে যেতে হবে। কি বলেন, কবরে যাওয়া লাগবে না লাগবে না? তখন সব সোজা হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক বলেন। এক রাখাল একটা সাপ, গোমা সাপ চিনেন তো? খালি ফোনা মেলে মানুষ দেখলি। এই গোমা সাপ এক ব্যাংকে খালি ফোনা তুলতেছে, ঠুক মারবে তাই। এখন ব্যাংক খালি লাভ দিয়ে পালায়। ব্যাং আর সাপের মধ্যে বন্ধুত্ব, তো সাপের মধ্যে একটু অহংকার, মানে ওর তো বিষ বেশি, ক্ষমতা বেশি, একটু অহংকার থাকবে। তো খুব অহংকার, খালি একটু কথাবার্তা একটু এদিক সেদিক গেলেই সাপে খালি ফোনা তুলে, ব্যাংকে খালি ফোনা তুলে। তো ব্যাং বলতেছে, দেখো সাপ, তুমি কিন্তু সোজা হয়ে যাও। এই বারবার ফোনা তেলা আর বেকা হওয়া এটা কিন্তু ভালো না, এটা অহংকারের আলামত, এটা ধ্বংসের আলামত। এবার সাপ বেচার আর সোজা হয় না। হঠাৎ করে একদিন ব্যাং আর সাপের মধ্যে চলতেছে বন্ধুত্ব, কথোপকথন করতে করতে হঠাৎ করে ব্যাং একটু কথাবার্তা উল্টাপাল্টা হয়েছে আর সাপ ফোনা তুলেছে, কামড় মারবে। এমন সময় রাখাল ওই দিক দিয়ে যাচ্ছিল, সাপটাকে দেখে আচ্ছা মতো লড়ি দিয়ে পিটায়া মেরে সোজা করে টান টান করে শোয়া রাখছে। এখন ব্যাং পানির থেকে উঠে এসে বলতেছে, দেখো সাপ, তোমাকে আমি আগেই বলেছিলাম তুমি সোজা হয়ে যাও, কিন্তু সোজা হওনি। সোজা তো হইলে কিন্তু মরণের পরে হইলে, এই সোজাটা আগে হইলেই তো হয়তো, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে আমরা মরণের পরে তো ঠিকই সোজা হব, বেকা থাকলেও। যারা গোসল করাবে তারা আচ্ছা মতো সোজা করে কাপড়ের মধ্যে পেঁচায় চকলেটের মতো করে দিবে, ঠিক না বেটি? সুতরাং এই সোজাটা কি মরণের পরে হওয়া লাগবে না, তার আগেই? কথা বলেন, আগে হওয়ার দরকার আছে না নাই? আগেই হতে হবে, তাহলে আপনার আমার জীবনটা সফল। এরপরে এই পৃথিবীর আরেকজন নেতা, পাকিস্তানের সাবেক প্রাইম মিনিস্টার নেতা মরহুম লিয়াকত আলী খান, তিনি তার বিশাল বডিগার্ড নিয়ে পাহারা দিচ্ছে, আর এই যে বিশাল জনসমুদ্রের মধ্যে তিনি বক্তব্য করছেন। হঠাৎ পিছন থেকে এক দুর্বৃত্তের যুবকের দলেরা এসে নেতা লিয়াকত আলী খানকে গুলি করেছে। মুহূর্তের মধ্যে গুলিটা তার কলিজা ভেদ করে বের হয়ে গেছে, রক্ত পড়তে পড়তে মুহূর্তের মধ্যে নেতা লিয়াকত আলী খান ইন্তেকাল করেছে। সারা দেশ খবর হয়ে গেছে যে সাবেক প্রাইম মিনিস্টার জনসভার মধ্যে বক্তৃতা করতে করতে কার যেন গুলির আঘাতে, বুলেটের আঘাতে সে মারা গেছে। মুহূর্তের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে এসে তার যারা বডিগার্ড ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করতেছে, এই বডিগার্ড, তোমরা এতগুলো বডিগার্ড থাকতে আমার নেতাকে কিভাবে মারা হলো, তোমরা তার জবাব দাও। এখন নেতা লিয়াকত আলী খানের যে বডিগার্ডরা ছিলেন তাদের মধ্যে যিনি ক্যাপ্টেন ছিলেন তিনি বললেন, স্যার, আমরা যে বডিগার্ড, এটা কি আপনার বিশ্বাস হয়? হ্যাঁ, তোমরা বডিগার্ড, আবার বিশ্বাস হবে না মানে? এতগুলো বডিগার্ড থাকতে কিভাবে তাকে মারলে? তো নেতা লিয়াকত আলী খানের বডিগার্ড বললেন, স্যার, আমরা তো বডিগার্ড, একটু দেখেন না বডিটা সামনে টান টান হয়ে পড়ে আছে, এই বডি কাউকে নিয়ে যেতে দেই নাই, কিন্তু মাঝখান থেকে রুহু গার্ড হচ্ছেন আজরাইল আলাইহিস সালাম, তিনি কখন নেতার রুহুটা নিয়ে চলে গেছেন আমরা নিজেরাও টের পাইনি। আল্লাহু আকবার বলবেন না? তাহলে বোঝা গেল এই পৃথিবীতে বডিগার্ড আছে, রুহু গার্ড। এই রুহু গার্ড কে? আল্লাহ তাআলা আজরাইলকে দায়িত্ব দিয়েছেন রুহু গার্ডের। সুতরাং উনি খাতা দেখতেছেন আর টাইম আর সময় দেখতেছেন, কখন কার রুটিন হয়ে যাবে, ডাক দিবেন আর চলে যেতে হবে। এজন্য এই পৃথিবীর মায়ায় পড়া যাবে? এখন আজকে অনেক মানুষ আছে মুসলমান হওয়ার পরেও তারা বলে, হুজুর, মৃত্যুর পরে যে জীবিত করা হবে, আসলে কি কথাটা সত্য? এরকম প্রশ্ন অনেকের আছে না নাই? না, এই প্রশ্ন থাকতেই পারে, কারণ মুমিন ব্যক্তির ভিতরে প্রশ্নের উদ্বেগ হবেই, কিন্তু এই প্রশ্নের উত্তরটা আল্লাহর কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, হে রাসূল, আপনার প্রতি আমি যেই কিতাব অবতীর্ণ করেছি, তিবিয়ানাল লিকুল্লি শাই, আপনি এটা মনে করেন না এই কিতাবের মধ্যে শুধুমাত্র মিলাদ পড়ার বিধান দেওয়া আছে, এই কিতাবের মধ্যে শুধু বিবাহ পড়ানোর বিধান দেওয়া আছে। আপনি মনে করেন না শুধু এই কিতাবের মধ্যে রমজান মাসে শুধু কোরআন খতমের বিধান আছে।
আপনি মনে করবেন না শুধু এই কিতাবের মধ্যে তাফসীর মাহফিলের বিধান আছে, বরং তাই নয়। ওগো রাসূল, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন এই কিতাবের মধ্যে আকাশ এবং জমিনের মধ্যে যত গোপন তথ্য আর রহস্য রয়েছে, আমি আল্লাহ ১৫০০ বছর আগে সমস্ত বিষয়ের সমাধান এই কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছি। সুতরাং বোঝা গেল এই কোরআনের মধ্যে নামাজের বিধান আছে না নাই, রোজার বিধান আছে না নাই, জাকাতের বিধান আছে না নাই, সমাজের বিধান আছে না নাই, অর্থনীতির বিধান আছে না নাই, রাজনীতির বিধান আছে না নাই। রাজনীতির কথা বললে অনেকে বলবে না হুজুর এইটা তো নাই। তাহলে আল্লাহ বলছেন সব আছে, তাহলে রাজনীতি থাকবে না? কথা বলেন থাকবে না? সব যখন আছে আল্লাহ বলেছেন সেটাও থাকবে। আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল মৃত্যুর পরে আবার যে জীবিত করা হবে কিনা এর বিধান কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে পৃথিবীর মানুষ, তোমরা কিভাবে আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করো, আমি আল্লাহর নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা ছিলে মৃত। ফাআহইয়াকুম, তোমাদের রব তোমাদেরকে জীবিত করেছেন। আমাদেরকে কে জীবিত করেছেন? জোরে বলেন। সুম্মা ইউমীতুকুম, তোমাদের রব তোমাদেরকে জীবিত করেছেন বলেই মনে করো না যে তোমরা সারা জীবন জীবিত থাকবে। সুম্মা ইউমীতুকুম, তিনি তোমাদেরকে আবার মৃত্যু দেবেন। সুম্মা ইউহয়ীকুম, তিনি তোমাদেরকে আবার জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর পৃথিবীর সকল মানুষগুলোকে আবার একজনের কাছে ফিরে যেতে হবে, চিল্লায়ে বলতে হবে তিনি কে? আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করছেন, রব্বুল আলামিন, এই যে পৃথিবীর সকল মানুষগুলো যখন মারা যাবে, তারপরে আপনি তো সকল প্রাণীগুলিকে আবার জীবিত করার ক্ষমতা রাখেন, কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, এই যে মানুষগুলো মারা গেল, হাজার হাজার বছর পরে কিয়ামত হবে, মানুষের গোশতগুলো, সুন্দর বডিটা, সুন্দর স্ট্রাকচারটা পচে গলে জমিনের সাথে মিশে যাবে, তারপরে আপনি আবার কিভাবে এই মানুষগুলোকে জীবিত করবেন আমি একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বন্ধু ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করো না যে আমি আবার মৃত্যুর পরে সকল মানুষকে জীবিত করতে পারবো? হযরত ইব্রাহিম বললেন, রব্বুল আলামিন, আমি যদি বিশ্বাস নাই করি তাহলে তুমি আবার আমাকে নবী বানাইলে কেমনে? ঠিক না ঠিক বলেন? নবী মানুষ, আমি কি বিশ্বাস না করে পারি? অবশ্যই তো আবার জীবিত করতে পারো তুমি, আমি এটা বিশ্বাস করি। তো আল্লাহ বললেন, তাহলে তুমি কেন জানতে চাও? হযরত ইব্রাহিম বললেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আমি এই কারণে তোমার কাছে প্রশ্ন করতে চাই, জানতে চাই কেমনে তুমি আবার মৃত্যুর পরে এই প্রাণীগুলোকে জীবিত করবে। তার কারণ হচ্ছে এই পৃথিবীতে তোমার অনেক বান্দা আছে, অনেক মানুষ আছে যাদের কাছে আখিরাতের বিষয়ে কথা বলতে গেলে তারা বলবে, ও আল্লাহর নবী ইব্রাহিম, তোমার আল্লাহ যে আবার মানুষগুলোকে মৃত্যুর পরে জীবিত করবে, কেমনে জীবিত করবে তার একটা দলিল দেখাও। কি বলেন? দলিল দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم جعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বন্ধু ইব্রাহিম, তুমি যদি আমার ক্ষমতা দেখতে চাও, তুমি যদি আমার কৃতিত্ব আর পাওয়ার দেখতে চাও, কিভাবে কোটি কোটি বছর পরে আমি আবার এই মৃত্যু হওয়া মানুষগুলোকে জীবিত করব কিয়ামতের ময়দানে, তুমি যদি আমার এই ক্ষমতা দেখতে চাও, তাহলে তুমি এবার 4টি পাখি ধরো। কয়টি পাখি ধরার কথা বললেন? 4টি পাখি ধরো। ধরার পরে পাখিগুলিকে শিকারি করো, করার পরে পাখির গোশতগুলো টুকরো টুকরো করে কাটার পরে এই পাখির গোশতগুলো 4টি পাহাড়ের উপরে দূর দূরান্তকে রেখে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বললেন? 4টি পাখি ধরো
ধরার পরে এই 4টি পাখির গোস্তগুলো টুকরো টুকরো করে কাটার পরে দূর দূরান্তে 4 পাহাড়ের উপরে রেখে আসে। বন্ধুরা আমার, এই 4টি পাখির নাম তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। 1 নম্বরে কাক, 2 নম্বরে শকুন, 3 নম্বরে ময়ূর, 4 নম্বরে মুরুগ। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই 4টি পাখি ধরলেন। ধরার পরে আল্লাহর কথা মতো দীর্ঘদিন পর্যন্ত এই পাখিগুলিকে শিকারি করলেন। করার পরে এই পাখিগুলিকে জবাই করলেন। করার পরে এই পাখির গোস্তগুলো টুকরো টুকরো করে কাটার পরে দূর দূরান্তে 4টি পাহাড়ের উপরে রেখে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বন্ধু ইব্রাহিম, আর একটা কাজ করবে, সেটা হচ্ছে এই পাখির মাথাগুলো তোমার নিজের কাছে রেখে দিবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাখির মাথাগুলো নিজের কাছে রেখে দিলেন। এরপরে পাখিগুলোকে যখন দূর দূরান্তে 4টি পাহাড়ের উপরে টুকরো টুকরো করা গোস্তগুলো যখন ছিটেমিটি করে রেখে আসলেন, এরপরে রব্বুল আলামিন বললেন, ও আমার বন্ধু ইব্রাহিম, তুমি যদি এবার আমার ক্ষমতা দেখতে চাও, আমার পাওয়ার দেখতে চাও, আমার কৃতিত্ব দেখতে চাও, তাহলে এই পাখিগুলোর নাম ধরে ডাক দাও। নাম ধরে ডাক দিলেই দেখবে যে আমি আল্লাহ কিভাবে আবার কিয়ামতের ময়দানে এই মৃত মানুষগুলোকে জীবিত করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পাখিগুলোর নাম ধরে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কোথা থেকে যেন পালকগুলো গোস্তগুলো এক জায়গায় হয়ে পূর্ণ 4টি পাখির উপর রূপান্তরিত হয়ে পাখিগুলো মাটি দিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বন্ধু ইব্রাহিম, ক্ষমতা কি দেখলে আমার? হযরত ইব্রাহিম বলেন, আল্লাহ দেখলাম, এবার কি বিশ্বাস হয়? ইব্রাহিম বলেন, আল্লাহ আগেও বিশ্বাস করতাম, কিন্তু এখন বিশ্বাস আরো বেড়ে গেল। কারণ সুবহানাল্লাহ, বিশ্বাসটা আরো দৃঢ় হয়ে গেল। আল্লাহ বললেন, ইব্রাহিম এখানে বিশ্বাস করা লাগবে না, আরো পরীক্ষা আছে। ইব্রাহিম বললেন, আল্লাহ কি পরীক্ষা আছে? আল্লাহ তাআলা বললেন, ও আমার বন্ধু ইব্রাহিম, আমি যে এই পাখিগুলোকে মাটি দিয়ে দৌড়ে দৌড়ে নিয়ে আসলাম, তোমার ভিতরে কি প্রশ্ন জাগলো না এই পাখিগুলোকে আমি ইচ্ছা করলে আকাশ দিয়ে উড়ায় নিয়ে আসতে পারতাম কিনা? কি বলেন? আকাশ দিয়ে যদি উঠতেই না পারে সেটা কি পাখি হলো? যেটা আকাশে উঠতে পারে না ওইটাকে আমরা পাখি বলবো না তো। এজন্য আরবিতে পাখিকে বলা হয় তাইরুন, উড়োজাহাজকেও বলা হয় তাইরুন। তাইরুন মানে উড়োজাহাজ এবং পাখি, তার মানে যেটা ডানা মেলে উঠতে পারে ওইটাকেই তাইরুন বলা হয় আরবিতে। আল্লাহ তাআলা বললেন, ও আমার বন্ধু ইব্রাহিম, এই পাখিগুলোকে আমি আল্লাহ ইচ্ছা করলে উড়ায় নিয়ে আসতাম, কিন্তু কেন আসলাম না তুমি কি জানতে চাও না? আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন যেই পাখিগুলোকে আমি নিজে হাতে ধরলাম, ধরার পরে এই পাখিগুলোকে জবাই করলাম, করার পরে এর গোস্তগুলো টুকরো টুকরো করে কেটে ফেললাম, এরপরে এই পাখির গোস্তগুলো ভাগ করে করে দূর দূরান্তে 4টি পাহাড়ের উপরে রেখে আসলাম। এরপরে তুমি যেই রব এই পাখিগুলোকে মুহূর্তের মধ্যে জীবিত করে দিতে পারলে, আমার তো মনে হয় তুমি আল্লাহ আকাশ দিয়ে উড়ায় নিয়ে আসতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, বন্ধু ইব্রাহিম আমি তো ইচ্ছা করলে পারি, কিন্তু কেন তা করলাম না? তার কারণ হচ্ছে আজকে হয়তো বা কম্পিউটার ল্যাপটপ আবিষ্কার হয় নাই, ইন্টারনেট আবিষ্কার হয় নাই, স্যাটেলাইট আবিষ্কার হয় নাই, কিন্তু আজ থেকে 3500 বছর পরে, 4000 5000 বছর পরে যখন ডিজিটাল যুগ আসবে, মানুষ আর নিজে নিজে কথা বলবে না, কথা বলবে কম্পিউটার। ঠিক না বে ঠিক? নিজে নিজে আর কাজ করবে না, কাজ করবে রোবট। নিজে নিজে আর পায়ে হাঁটবে না, মানুষকে নিয়ে যাবে ইঞ্জিল, মোটর সাইকেল, বাস, উড়োজাহাজ। সেই সময়ের জ্ঞানী কোনো মানুষগুলো যখন আমার এই কোরআনের আয়াতটা কম্পিউটার দ্বারা রিচার্জ করবে, তারা তখন দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন ইব্রাহিম প্রশ্ন করেছিলেন পাখিগুলিকে জবাই করে আবার জীবিত করার জন্য, তখন আল্লাহ রব্বুল আলামিন এই পাখিগুলিকে যে আকাশ দিয়ে উড়ায় নিয়ে এসেছেন, সেই জামানার নাস্তিক মুরতাদ বিজ্ঞানীরা বলবে, ও মুসলমানেরা, তোমাদের আল্লাহ যে আকাশ দিয়ে ইব্রাহিমের প্রশ্নের জবাবে পাখিগুলো উড়ায় নিয়ে এসেছেন, আমরা ধরলাম আকাশে তো আরে অনেক পাখি আছে, ওইটা আনে নাই, অন্য পাখি আল্লাহ নিয়ে এসেছে। চিন্তা করেছেন আল্লাহ তাআলা কত বড় বিজ্ঞান?
ইয়াসিন আল কুরআনিল হাকিম, আল্লাহ কোরআন নাজিল করেছেন বিজ্ঞান দিয়ে ভরে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষ এই কোরআনের ভুল ধরতে পারবে? এজন্য পৃথিবীর সকল বিজ্ঞানী, সকল ঐতিহাসিক, সকল পণ্ডিত আল্লাহর এই কোরআন নিয়ে গবেষণা করে বলেছেন, দ্য ফাংশন অফ সায়েন্স ইজ হোয়াট দ্য ফাংশন অফ প্রফেট স্টার্স। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। তারা বলেছেন যেখানে এই পৃথিবীর সকল বিজ্ঞানের সমস্ত থিওরি অচল, সেখানে আল কোরআনের থিওরি, আল্লাহর নবীদের থিওরি সচল। কোন সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে our knowledge brings us near up to ignorance while our ignorance brings us near up to death। আজকে কত জ্ঞান, দুনিয়ার জ্ঞান শেখার জন্য আমরা সকাল টু সন্ধ্যা, সন্ধ্যা টু সকাল দৌড়াচ্ছি, ঠিক কিনা বলেন? কিন্তু পৃথিবীর সকল জ্ঞানী মানুষেরা বলেছেন এই পৃথিবীর সকল দুনিয়ার পণ্ডিতদের জ্ঞান যেখানে শেষ, একজন কোরআনের আলেমের বৈজ্ঞানিক জ্ঞান সেখানে শুরু। কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীর সকল আলেমের জ্ঞান যেখানে শেষ, বিশ্বনবীর একজন সাহাবীর জ্ঞান সেখানে শুরু। এই পৃথিবীর সকল সাহাবীর জ্ঞান যেখানে শেষ, সেখানে মহান আল্লাহর একজন নবীর জ্ঞান শুরু। এই পৃথিবীর সকল নবীদের জ্ঞানের পরিসীমা যেখানে শেষ, সেখানে কার জ্ঞান শুরু? জোরে বলেন, কার জ্ঞান শুরু? আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বন্ধু ইব্রাহিম, এইভাবে করে করে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল প্রাণীগুলোকে, মানুষগুলোকে জীবিত করব। করার পরে এই পৃথিবীতে যারা জনগণের মাথার ঘাম পায়ে ফেলানো অর্থকে আত্মসাৎ করেছে তাদের হিসাব নিব সেই দিন, ঠিক না বেঠিক? যারা আমি আল্লাহর হুকুম নামাজ 5 ওয়াক্ত ভায়োলেশন করেছে তাদের হিসাব নিব সেই দিন। যারা আমি আল্লাহর কোরআনের বিধান অমান্য করেছে তাদের হিসাব নিব সেই দিন। আমার ভাইয়েরা, এইভাবে করে করে কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেকের হিসাব নেওয়া হবে আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন কিভাবে তিনি মানুষকে আবার জীবিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পাখিগুলোকে জীবিত করার মাধ্যমে দেখায় দিলেন যে দেখো, এইভাবে আমি আবার মানুষগুলোকে জীবিত করব। আরেকজন পয়গম্বর হযরত উযাইর আলাইহিস সালাম, তিনি একজন আল্লাহ তাআলার বড় নবী ছিলেন। তিনি একদিন আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করছেন, রব্বুল আলামিন, তিনি গাধার পিঠে সাওয়ার করে একটি বিধ্বস্ত এলাকার উপর দিয়ে যাচ্ছেন। অনেক সময় ভূমিকম্প হয়, ভূমিকম্পে বিল্ডিং, বাড়ি, গাড়ি, টাওয়ার সব তছনছ হয়ে একেবারে মাটির সাথে মিশে যায়, এরকম হয় না? তো এইরকম একটা বিধ্বস্ত এলাকার উপর দিয়ে হযরত উযাইর আলাইহিস সালাম গাধার পিঠে সাওয়ার করে কোথাও সফর করছিলেন। হঠাৎ তিনি আল্লাহ তাআলাকে বললেন, রব্বুল আলামিন, এই যে বিশাল বিল্ডিং, বাড়ি, গাড়িগুলো সবগুলো ভূমিকম্পে তোমার গজবে শেষ হয়ে গেল, মানুষগুলো মরে শেষ হয়ে গেল, কিন্তু আমি জানতে চাই এই মানুষগুলোকে আবার তুমি কিভাবে জীবিত করবে? সুবহানাল্লাহ, কত সুন্দর প্রশ্ন। আল্লাহ তাআলা হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার বন্ধু উযাইর, তুমি যে এটা জানতে চাও, এখন কি ওই মৃতগুলোকে জীবিত করে দেখাবো না তোমাকে মেরে আবার জীবিত করব? হযরত উযাইর আলাইহিস সালাম অনেক বড় সাহসী নবী ছিলেন। তিনি আল্লাহ তাআলাকে বললেন, রব্বুল আলামিন, দেখি আমাকে মারো, মেরে আবার জীবিত করো। তো আল্লাহ তাআলা মৃত্যুকে বললেন, মৃত্যু উযাইরকে এবার জম্মের ধরা ধর। মৃত্যু এসে উযাইর আলাইহিস সালামকে ধরেছে। উযাইর আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে জমিনে পড়ে গেল, মৃত্যুবরণ করলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মৃত্যু অবস্থায় তাকে 100 বছর পর্যন্ত সেখানে শোয়া রাখলেন। কোন সুবহানাল্লাহ। কত বছর শোয়া রাখলেন? 100 বছর। এবং তার সাথে যে গাধাটি ছিল, তিনি গাধার পিঠে সওয়ার করে এসেছিলেন, এই গাধাটিও আল্লাহ তাআলা মৃত্যু দিলেন এবং সেখানে পচে গলে শেষ হয়ে গেল। এরপরে 100 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইরকে জীবিত করলেন। করার পরে বললেন, উযাইর, তুমি কতদিন মৃত অবস্থায় ছিলে বলো তো? তো হযরত উযাইরকে আল্লাহ যখন মৃত্যু দিয়েছিলেন সেই সময়টা ছিল একেবারে সন্ধ্যাবেলা, মানে সূর্য ডুবে যাবে এমন সময়, ডুববে ডুববে ভাব। আর 100 বছর পরে যখন আল্লাহ তাআলা তাকে জীবিত করলেন সেই সময়টি ছিল সকালবেলা, ভোরবেলা, কেবল সূর্য উদিত হচ্ছে। তো হযরত উযাইর আলাইহিস সালামের মনে আছে যে আমাকে যখন আল্লাহ মেরেছিলেন তখন ছিল সন্ধ্যাবেলা, আর এখন সকালবেলা। তিনি সূর্যের দিকে তাকাইলেন, তাকিয়ে বললেন, আল্লাহ,
আমি যখন মরে গেলাম তখন তো ছিল সন্ধ্যা, সূর্য কেবল ডুবে যাবে, আর এই যে এখন সকাল হচ্ছে, তাহলে আমি মৃত অবস্থায় ছিলাম হয় এক রাত অথবা একদিন। আসলে কি উজাইর ঠিক বলেছে না ভুল বলেছে? ভুল বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উজাইর তুমি তো ভুল বলছো, তোমাকে আমি এই অবস্থায় এক রাত একদিন নয়, 1 বছর নয়, 100 বছর পর্যন্ত তোমাকে আমি আল্লাহ এখানে মৃত অবস্থায় ঘুমায় রেখেছিলাম। সুবহানাল্লাহ। হযরত উজাইর আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি আমাকে 100 বছর এখানে ঘুমায় রাখছো, মৃত বানায় রাখছো, তার প্রমাণ? তো আল্লাহ তাআলা বললেন, তোমার মাথার চুলগুলোর দিকে তাকাও। হযরত উজাইর আলাইহিস সালাম মাথার চুলগুলোর দিকে তাকিয়ে দেখলেন চুলগুলো ঘাড় ভেদ করে পার হয়ে চলে এসেছে। মানে 100 বছর পর্যন্ত বডি যদি ভালো থাকে চুলগুলো তো বাড়বেই। আল্লাহ তাআলা তার কুদরতকে প্রকাশ করার জন্য তার চুল, হাতের নখ, মোষ, দাড়ি এগুলির বাড়ত্ব ঠিক রেখেছেন। আসলে আমাদের দাড়ি, আমাদের মোষ, হাতের নখ যেভাবে বাড়ে, আমরা মানুষও যদি এইভাবে বড় হতে থাকতাম তাহলে তো এরকম সামিয়ানাতে হবে 100 ফিট, 200 ফিট, 500 ফিট পর্যন্ত মানুষ লম্বা হয়ে যেত। আল্লাহ তাআলার কি কুদরত! একই বডিতে চুলগুলো প্রতিনিয়ত বাড়ছে, দাড়িগুলো প্রতিনিয়ত বাড়ছে, একই রকম চুল, অথচ মাথার চুল বাড়তেছে, একই রকম চুল, চোখের ভুরুটা বড় হচ্ছে না। এই ক্ষমতা কার? সুতরাং হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন কিভাবে আমি 100 বছর পর্যন্ত মৃত ছিলাম, তুমি আমাকে দলিল দেখাও। আল্লাহ তাআলা বললেন, তোমার মাথার চুলগুলোর দিকে তাকাও। তিনি দেখলেন মাথার চুলগুলো ঘাড় ভেদ করে চলে এসেছে। আল্লাহ বললেন, উজাইর এবার মুজগুলোর দিকে তাকাও। দেখলেন মুজগুলো একেবারে দাড়ি পার হয়ে চলে এসেছে। হাসলে বোঝাই যায় না হাসে না কাঁদে। ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখছেন, আজকে কিছু কিছু মানুষ আবার রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুসরণ করে ওর মতো চুল রাখে, নাউজুবিল্লাহ, মোছ রাখে ওর মতো করে। এরপরে আল্লাহ তাআলা বললেন, উজাইর তোমার দাড়ির দিকে তাকাও। হযরত উজাইর তার দাড়ির গুলোর দিকে তাকিয়ে দেখলেন নাভি ভেদ করে চলে গেছে। আল্লাহ তাআলা বললেন, তোমার হাতের নখগুলোর দিকে তাকাও। তিনি দেখলেন তার নখগুলো নারিকেলের পাতার মতো অবস্থা ধারণ করেছে। আল্লাহ বললেন, এবার পায়ের নখগুলোর দিকে তাকাও। তিনি পায়ের নখগুলোর দিকে তাকিয়ে দেখলেন পায়ের নখগুলো কোদালের মতো অবস্থা ধারণ করেছে। হযরত উজাইর আলাইহিস সালাম বললেন, আল্লাহ নিশ্চয়ই তুমি যা খুশি তাই করতে পারো। আগেও বিশ্বাস করতাম, এখন আমার বিশ্বাসের দৃঢ়তা আরো বেড়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর উজাইর, এখানে আমার পরীক্ষা শেষ নয়, আরো পরীক্ষা আছে। উজাইর বললেন, রব্বুল আলামিন কি পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি 100 বছর আগে যেই গাধার পিঠে সওয়ার করে আসছিলে, দেখো তো সেই গাধাটার অবস্থাটা কি। হযরত উজাইর আলাইহিস সালাম তার ডান পাশে তাকিয়ে দেখলেন তিনি যে গাধার পিঠে সওয়ার করে এসেছিলেন সেই গাধাটি 100 বছর আগে মরেছে। মরার পরে পচে গলে তার গোশত পর্যন্ত বিলীন হয়ে গেছে মাটির সাথে। হযরত উজাইর আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন এখানে তো কোনো নিশ্চিহ্নতা নাই, কোনো চিহ্ন নাই, তবে একটা শুধু হাড্ডি দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও উজাইর, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে ইচ্ছা করলে মৃত মানুষের বডিটা ভালো রাখতে পারি, একই জায়গায় তোমাকে ভালো রেখে আমি আমার কুদরত প্রকাশ করেছি। আবার আমি আল্লাহ ইচ্ছা করলে মৃত বডিটাকে পচায়া গলায়া মাটির সাথে মিশায়া দিতে পারি। একই জায়গায় তোমার গাধাটাকে মৃত্যু দিয়ে তাকে পচায়া দিয়েছি। কিন্তু তুমি বলো তো, তোমার বডি স্ট্রাকচারটা আমি তো ভালো রেখেছিলাম, তাই তোমাকে জীবিত করতে পারলাম। কিন্তু যেই গাধাটি 100 বছর আগে মরে পচে গলে শেষ হয়ে গেছে, সেই গাধাটি যদি আমি আল্লাহ এখন জীবিত করতে না পারি, তাহলে আমি কেমন আল্লাহ হইলাম? ঠিক না বেঠিক বলেন? এই গাধাটি তো 100 বছর আগে মরে পচে শেষ হয়েছে, এইটাকে যদি জীবিত করতে পারি তবেই তো আল্লাহর ক্ষমতা প্রকাশ হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, ও উজাইর, তুমি কি এই গাধাটি আমি জীবিত করব তুমি দেখতে চাও? হযরত উজাইর আশ্চর্য হয়ে বললেন, রব্বুল আলামিন এই গাধাটি যেখানে মরে পচে শেষ হয়েছে কোনো নিশানা নাই, কিন্তু আমি শুধুমাত্র একটা হাড্ডি দেখতে পাচ্ছি। কয়টা হাড্ডি জোরে বলেন? একটা হাড্ডি দেখা যাচ্ছে। তার মানে আল্লাহ তাআলা এখানে বর্তমান এই 3500 বছর পরে এসে বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে মানুষ এবং প্রতিটি প্রাণীর
শরীরের ভিতরে, দেহের ভিতরে এমন একটা হাড্ডি আছে যেটা কোটি কোটি বছর পর্যন্ত পচবে না, গলবে না, সেটা মাটির নিচে অবিক্ষত থাকবে। আমাদের প্রত্যেকের শরীরে একটা করে হাড় আছে, সব কিছু গলে শেষ হয়ে যাবে, কিন্তু এই হাড্ডি কখনো গলবে না। বর্তমান বিজ্ঞানীরা দেখবেন একটা শব্দ উদ্ঘাটন করেছে, সেটি হচ্ছে এনআইডি। তার মানে একটা মানুষের, প্রতিটি মানুষের শরীরের ভিতরে এমন একটা হাড্ডি আছে, ওই মানুষটা যদি 500 বছর আগেও মারা যায়, ওই মানুষটির কবর থেকে ওই হাড্ডি উঠায় নিয়ে আসার পরে এটা নিয়ে যদি গবেষণা করা হয়, তাহলে ওই লোকটা কোন বংশের ছিল, তার রক্তের গ্রুপ কি ছিল, তাকে কিভাবে হত্যা করা হয়েছে, সব তথ্য বের হয়ে আসবে। কোন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর মানুষ যদি 1000 বছর আগে মরে যাওয়া একটা মানুষের হাড্ডি থেকে তাকে কিভাবে মারা হলো, সে কত বছর হায়াত পেয়েছিল, তার রক্তের গ্রুপ কি ছিল, কোন কারণে কিভাবে তাকে হত্যা করা হয়েছে, এটা যদি বের করতে পারে, তাহলে হাজার হাজার বছর আগে মৃত্যু হওয়া মানুষগুলোকে আমার আল্লাহ কি কিয়ামতের ময়দানে জীবিত করতে পারে না? আরো জোরে বলেন, পারে না? পারে না। সুতরাং সেই আল্লাহর গোলামি আমরা করতে রাজি আছি না নাই? পৃথিবীর সব কিছু ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে? সম্মানিত ভাইয়েরা, সুতরাং আসুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর কোরআন এবং তার রাসূলের আদর্শ মেনে আমাদের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুন। আপনারা সকলে, আমরা সকলে কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন অনুযায়ী জীবন গড়ব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।